বেশ ২ দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির জন্য কিন্তু ওয়েদারটা খুব শান্ত হয়ে গেছে। কাল রাতে ওর একটা গাড়ি খাটের পাশে পড়ে গেছিল। আর সেটাই ঘুম থেকে উঠে ১ম এই ওর কাজ ছিল এটা বার করা। আর আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম। বাইরের জানালা দিয়ে একটু দেখছিলাম যে বাইরের দৃশ্যটা আর চা খাচ্ছিলাম। বেশ ভালো লাগছিল। সকালবেলা কিন্তু এরকম ওয়েদার খুব ভাল লাগে। তারপরে ওকে একটু মুড়ি দিয়েছিলাম। ও কিন্তু জানলা দিয়ে তাকিয়ে, তাকিয়ে দেখছিল আর মুড়ি খাচ্ছিল। তো আমার একটা পার্সেল এসছে। এটা কিন্তু আমার খুব প্রয়োজনীয় জিনিস। তোমরা তো জানোই আমি বেশ কিছুদিন ধরে ব্লগ ভিডিও শুট করছি। আর তার জন্য আমার কিন্তু ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই। তাই একটা স্ট্যান্ড আমার খুব প্রয়োজন ছিল। তো সেটাই অর্ডার করেছিলাম আর সেটাই এসেছে। আজ রান্না করেছিলাম চাল কুমড়ো ডাল আর ভাত। আমার যেন ব্যালকনির গাছগুলো না নষ্ট হয়ে যাচ্ছে পোকার জন্য। জানি না কি করব। তবে ভাবছি নার্সারিতে যাবো আর কোনো যদি স্প্রের ওষুধ থাকে তো সেটা আনবো, এনে স্প্রে করব। দেখি কি হয়। টানা দুদিন বৃষ্টি হওয়াতে চারিদিকটা পুরো গ্রিন হয়ে গেছে। আর সেটা দেখেই মনে হলো যে না আজকে বিছানা চাদরটা একটু গ্রিন পাতা যাক। সকালবেলা ফেসবুক স্ক্রল করতে, করতে দেখলাম বারুইপুরের একটা ঘটনা। যেটা কিন্তু সত্যি মেয়ে হয়ে খারাপ লাগছে যে আমরা কোথায় বাস করছি যেখানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক রকম সমস্যা আছে কিন্তু তার মধ্যে কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু একটা গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এরপরে যারা নিউলি প্যারেন্টস হবে তারা কিন্তু ভাববে যে একটা মেয়ে সন্তান জন্ম দিলে কিন্তু তাদের কি, কি পরিস্থিতি ফেস করতে হবে। তাই জন্য বলব সরকারের কাছে অবশ্যই এটা একটু দেখুন। এটা কিন্তু দেখা প্রয়োজন। না হলে এরপরে কিন্তু আগামী জেনারেশন আরো বেশি খারাপ হয়ে যাবে। তো এই তো তবে আর কি আজকের মতো আসি। দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থেকো সবাই। টাটা।